জানি না, যা করেছি নির্দেশে করেছি। একজন অর্থমন্ত্রী বলছেন আমি কিছু করিনি, আমি তো খালি সই করেছি কারণ মানে মাঝখানে যে সব পাখিদের মাঝ রাখাটাই কলঙ্কনি, সব দোষী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কাউন্সিলর হতে পারতেন না তারা ক্যাবিনেট মন্ত্রী হয়েছে, যারা সহকারী ছিলেন নেতাদের তারা দৌর্জন্য প্রতাপ এলাকা চালিয়েছে। ভোটের আগে বাড়িতে ডেকে ঠিক করে দিচ্ছিলেন যে 32টা আসন দেখছেন, 32টা আসন দায়িত্ব পেয়েছে দল থেকে। ওদের একটা কি প্যাক না ম্যাক একটা কি আছে, কি একটা করেছে, ওই সব দিয়ে বলছিল করে দেবে সব। কিন্তু মানুষ যখন এগিয়ে আসে তখন কোনো বাধা সেখানে থাকে না। মানুষই খালি হাতে বাস্তিলের উপর ভেঙে দিয়েছে, মানুষই খালি হাতে ব্রিটিশ পুলিশকে এখান থেকে সরে যেতে বাধ্য করেছে। তাই ঔদ্ধত্যের কোন স্থান গণতান্ত্রিক ব্যবস্থায় নেই, সংসদীয় গণতন্ত্রে নেই। যদি আজকে আমরা যারা বিজেপি করি, আজকে এখানে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করছি, আমরা যদি এখন বলি যে আমরা 207, কোন বিরোধী নেই, তৃণমূল নির্মূল হয়ে যাচ্ছে, চারিদিকে ডিম সংস্কৃতি খাওয়া করে এসেছে, ডিমের সঙ্গে সঙ্গে গোবরও এসেছে। আগে শুধু ডিম ছড়া হচ্ছিল, এখন দেখছি ডিম ফাটিয়ে মিশিয়ে গ্লাসে করে ঢেলে দেওয়া। বাঙালি লজ্জা সারা ভারতবর্ষের সামনে আজকে আমাদের মুখ। সরকারটা আমাদের সোনারপুরে আবার সেই ধর্ষণের ঘটনা, সেখানকার মানুষ পিটিয়ে মেরে নিয়ে কেউ সরকারের সমালোচনা করছেন। দেখুন, সরকারের কিছু করার নেই। কোন পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি সেটা বুঝতে হবে। আর আমি সরকার, আমি বিধায়কও নই, আমি সরকারও নই, আমি দলের প্রতিনিধি। আমাদের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি থেকে মানুষের পাশে দাঁড়ানো। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মর্যাদা দেওয়ার জন্য আমরা সংকল্পপত্র নিয়ে এসেছিলাম। 1000-এর বেশি জায়গায় ড্রপ বক্স আমরা রেখেছি এবং ড্রপ বক্সের সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছি মানুষকে ইমেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের চাহিদাটা আমাদের জানান। কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করছেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, কিন্তু বিশ্বাস করুন 30 লক্ষ মানুষ পুরুষ যদি অন্নপূর্ণা, মানে এর আগে কে ছিল যেন মা লক্ষ্মী, আমি হাত তুলে নিয়েছি, তবে লক্ষ্মী ছাড়া করে দিয়েছে রাজ্য। 30 লক্ষ পুরুষ যদি আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে থাকে, তবে সেগুলোকে তো আমাদের বাদ দিতে হবে। বলছেন 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। সহযোগিতা করবার জন্য আশা অঙ্গনবাড়ির কর্মীরা আছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে, বিধায়করা আছে, আমাদের দলীয় সংগঠন আছে, আপনার প্রতিবেশী আছে। কাজ করতে এত বিরাট কর্মকাণ্ড, এই চাল থেকে কাপড় বাঁচতে একটু মারাত্মক হয়ে গেছে। কোন জায়গায় দেরি হলে একটু মার্জনা করবেন। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি মানুষের সামনে, আমরা যা কথা বলে এই নির্বাচনে আমাদের প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, ধরুন এই বিধানসভা কেন্দ্রে, আমাদের পীযূষ কাকড়িয়া পাশেই একদম লাগবে আরেকটি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই অঞ্চলের মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ দিয়েছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সভাপতি। এবং আমরা 10 বছর আগে উন্মোচন করার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছিলাম। তখন এখানকার চেয়ারম্যান ছিল আপনার তাপস চ্যাটার্জি, আর তার কমিটির সাথে ছিল জেলদার চক্র। আমাদের কাছে বিধানসভাতে আসেন, আর শহরে থেকে আপনি আমাদের কর্পোরেশন অফিসে আসেন। কারণ কেন বলে আসতে হবে, আমি যেতাম না, পুলিশ দিয়ে আমাকে 2-3বার হ্যাকেল করেছে, যেতে হবে। আমারও তো ভয় ডর ছিল না, ভয়টাই পাই না, আমি গেছিলাম। যাওয়ার পর আমাকে বলছো যদি ওখানে মুক্তি বসাতে চান তারপরেই ওখানে গুলি করে মেরে বলো আমি বললাম যে কেন, বলছো তোমার বাবা কিনে দিয়েছে জমিটা। তখন তাপস সেখান থেকে বলেছিলাম যে আপনি কি এখানে নেতাজি ক্লাবে থাকেন, এই ক্লাবের সাথে মুক্তি পুজো আপনার বাবা কিনে দিয়েছেন। সেই সুবাদে উনি আমাকে বললে এখানে দাঁড়িয়ে গুলি করবো। যাই হোক, তো সেই জঙ্গল রাস্তা শেষ হয়ে গেছে। আজকে শুধু আনন্দের দিন, একটা শ্যামাপ্রসাদ মূর্তি আজকে আমরা এখানে উন্মোচন করতে পারলাম।
সত্যি খুব আনন্দের দিন। আমাদের যারা কর্মীরা আছে প্রচুর এখানে রক্তচক্ষু উপেক্ষা করে এখানে প্রচুর আমাদের উপর অনেক ঝাঁকি হচ্ছে। তার মধ্যে দিয়ে আজকে যে দিনটা আমরা করতে পেরেছি, এই দিনটা আজকে দেখাতে পেরেছি, এটা করতে আমরা গতকাল মূর্তি ভাঙাও হয়েছে শুক্রিয়া স্ট্রিটের মতো জায়গা, এটা নিয়ে কি প্রতিক্রিয়া রাখবেন? দেখুন, এই অসংখ্য দল একটা তৃণমূল ছোট লোক দল, এদেরকে যত ছোট লোক বলা যায় তত কম, ঠিক আছে? এদেরকে আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী বারণ করেছে দেখি, এদেরকে সবক শিখিয়ে দিতে হবে এটা কীভাবে এদেরকে মানুষ করে থাকবে। ওরা এখনো টের পায়নি তো, সবে ডিম থেরাপি হয়েছে। যদি ঠিকঠাক থেরাপি হতো না, এদের দেখতে কোথাও কিছু ভাঙচুর হতো। যদি ঠিক থেরাপিটা হয় বা থেরাপিটা হবে, এরা যদি ভাবে থেরাপি হবে না, হবে আজ নয় কাল থেরাপি এদের হবে, তখন এটা ঠিক বুঝে যাবে যা ছোট লোক আমি করছি সব বন্ধ হবে। দেখুন 15 বছরের যে বলে না টিকটিকির লেজ খসে যায়, দেখেছেন? এদের অবস্থা হয়ে গেছে যে 15 বছরের লেজটা এখনো খসেনি পুরোটা। তো ওদের ওই 15 বছরের যে একটা জোয়ার দড়ি আর গায়ের জোরের যে লেজটা আছে, খুব শিগগিরই ওটাও খসিয়ে দেওয়া হবে। সুকিয়া স্ট্রিটে যেটা করেছে সেটা তাদের হচ্ছে যে কালচারে তারা বড় হয়েছে, যে কালচারটা নিয়ে এতদিন ধরে 15 বছর ধরে রাজত্ব করেছে, সেটা এখনো পুরোপুরি তো রক্ত থেকে বেরোতে পারেনি। কিন্তু সেই জায়গায় ওনারা একটা মূর্তি ভেঙেছে, সেখানে আমাদের মনে হয় সহস্র মূর্তি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বসছে। তো ওই সমস্ত ঠুনকো বাড়াবাড়িতে কিছু হবে না। ডিম গোবর সব থেরাপি তো শেষ হয়েছে, এবার পাবলিকের মার থেরাপি শুরু হলে তখন খুব চাপের ব্যাপার হবে, এটাও ভাবতে হবে তোদেরকে। অসভ্যতা আমার চূড়ান্ত সীমায় চলে গেছে এখন। বাংলার মানুষের প্রতি বার্তা থাকবে যে আমরা যে ভরসা নিয়ে এসেছি এবং মানুষকে ভরসা দিয়ে এসেছি যে একটা সুস্থ সমাজ, একটা শিক্ষিত সমাজ, সবাইকে নিয়ে চলার সমাজ, সেই সমাজ গড়তে আমরা এসেছি। কারোর সাথে গুন্ডামি না, কারোর সাথে মারামারি না। আমরা যে বাংলার সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, সেটাকে আবার পুনরুত্থান করে নিয়ে এসে স্থাপনা করতে চাইছি। সেই চিন্তাধারা নিয়েই আমাদের চলা। আশা করব বাংলার মানুষ যারা আছে তারাও আমাদের সঙ্গে সেই সমান চিন্তাধারা নিয়েই চলবে। দিদি, আরেকটি প্রশ্ন রাখি মহিলা নেত্রী হিসেবেই, সেটা হচ্ছে মহিলাদের যে অন্নপূর্ণা যোজনা, অনেকের অ্যাকাউন্টে আসছে, অনেকের অ্যাকাউন্টে আসছে না। এটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রচন্ড শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে। সেই জায়গায় সাধারণ মানুষের জন্য আপনারা কি বার্তা দেবেন? পাশাপাশি আগে 24 ঘন্টার মধ্যে যাদের গতকাল ফর্ম বাতিল হয়ে গেছিল, তাদের আবার রিভেরিফিকেশনের একটা আপডেট দেওয়া হচ্ছে, যার জন্য অনেক মানুষ বা মহিলার মধ্যে একটা প্রশ্নচিহ্ন দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা আপনারা কি বলতে চান? দেখুন, আপনারা কতদূর জানেন আমি জানি না, 15 বছর ধরে, তার মধ্যে যে কয়েক বছর ধরে আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডার ব্যবস্থাপনা করা হয়েছিল, সেই লক্ষ্মী ভাণ্ডারটা নারায়ণরাও পেয়েছে। মানে লক্ষ্মী ভাণ্ডার সামনে ছিল, পিছনে নারায়ণ ভাণ্ডারের নামেও লোকেরা টাকা তুলে নিয়েছে। এবার আমাদের সরকার যখন এসেছে তখন তো বলেইছে যত নোংরা, যত অন্যায়কে পরিষ্কার করে আমরা তাই দেবো। তো একটা নির্দিষ্ট টাইম তো লাগবে। 1 মাস সামথিং তো হয়েছে আমাদের সবে সরকার এখানে স্থাপিত হয়েছে। তো এই লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় আমাদের যে অন্নপূর্ণার ভাণ্ডার, আপনি দেখুন খোঁজ করে অনেকে পেয়েছে। এবং আমরা সমস্ত পশ্চিমবঙ্গের বোনেদেরকে বলতে চাইবো, মায়েদেরকে বলতে চাইবো যে নির্দিষ্ট বয়স সীমা এবং যে সকল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেগুলো ম্যাচ করে দেখা হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রত্যেকের কাছে পৌঁছবে। হয়তোবা কিছুটা দেরি হচ্ছে, কেননা আমাদেরকে সেই সর্ষের ভেতর থেকে সূচ খুঁজে বের করতে হচ্ছে। চারিদিকে ছেলেদের নামে লক্ষ্মী ভাণ্ডার, চারিদিকে রোহিঙ্গা মুসলিমদের নামে লক্ষ্মী ভাণ্ডার, যারা অলরেডি বাংলাদেশে গিয়ে পৌঁছে গেছে। এবার অ্যাকাউন্টে যদি পয়সাগুলো টানা দিয়ে দেওয়া হয়, তাহলে তো সেই অ্যাকাউন্টগুলো থেকে তারাই পয়সাগুলো তুলবে। তার মানে আপনাদের হকের অধিকার অন্য কেউ নিয়ে চলে যাবে। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, তাহলে আমাদের সরকার যে অঙ্গীকার নিয়ে এসেছে, প্রত্যেক মায়ের কাছে অন্নপূর্ণা ভাণ্ডার পৌঁছাবে। কোনো মায়ের ঘরে অন্নপূর্ণার হাড়ি খালি থাকবে না। শেষ করেননি করে নিয়ে লাস্টে এবারে কি আপনি বলছিলেন 1 মাস সময়টা নিয়ে আপনি সময় চাওয়ার ব্যাপার? হ্যাঁ, 1 মাস কিছুদিন তো হয়েছে, বেশি দিন তো হয়নি। 4 তারিখে সরকার হয়েছে, আজকে সমস্ত 1 মাস থেকে পুরো কমপ্লিট হয়ে 2 মাস হয়েছে। আর আপনার 1 দিন শুধু বেশি। তো একটু অপেক্ষা তো করবেন দাদা। একটা সরকারের সমস্ত অন্যায়গুলোকে আবার পরিষ্কার করে আবার নতুন করে মানুষের কাছে পরিষেবা দিতে আমাদের একটু সময় লাগবে, কিন্তু পরিষেবা সবার কাছে সঠিকভাবে পৌঁছাবে। যা জিনিস থেকে মানুষ বঞ্চিত ছিল, প্রত্যেকটা মানুষকে সবকিছু দেওয়া হবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার নাম, ডেজিগনেশন? আমি সোমা রায়চৌধুরী, রাজারহাট গোপালপুর মণ্ডল 1-এর সভাপতি।